কারণ কয়েকটি কোল্ড মালিকের স্বার্থ সংরক্ষণ করে আজকে প্রশাসন নিশ্চুপ হয়ে আছে। আমি এর ঘোর বিরোধিতা করছি। কয়েকটি প্রশাসন কোল্ড আগে না আমার দেশের কৃষক আগে। আমরা বড় বড় বলি দিই আজকে কৃষকের জন্য বিভিন্ন ট্রেন কম ভাড়ায় চালু করা হচ্ছে, যাতে কৃষকের কাছ থেকে সরাসরি পণ্য নিয়ে আমরা মানুষকে কম দামে দিতে পারি। অথচ এই কৃষক আজকে রাস্তাতে নেমে তারা আন্দোলন করছে, এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, 5 আগস্টের পর পালিয়ে গেছে এ দেশের স্বৈর শাসক, কিন্তু আমার মনে হচ্ছে তাদের দোসররা প্রেতাত্মারা এখনো প্রশাসনের চেয়ারে বসে আছে এবং তারাই হয়তো এই কনিষ্ঠের মালিকের স্বার্থ সংরক্ষণ করছে। যদি তা না হয়, এটি তো সামান্য দাবি, যৌক্তিক দাবি। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, এটি আমরা সকলেই জানি। সোনার বাংলা করতে হলে আমাদের কৃষককে বাঁচাতে হবে, খাদ্যের স্বয়ংসম্পূর্ণ অর্জন করতে হবে। আজকে ভারত বলছে কিছুদিন আগে, আমরা আলু না দিলে বাংলাদেশ চলবে না, আমরা পেঁয়াজ না দিলে বাংলাদেশ চলবে না। আমি আমার ডাক্তারদেরকে বলছি, কোন বাংলাদেশের যেন চিকিৎসা না করে, তারা কোন বাংলাদেশের রোগী দেখবে না। এই ঘোষণাগুলি নরেন্দ্র মোদী সরকার কয়েকদিন আগে বাংলার বাঘ বলে তাকে দিয়ে দিয়েছে। আমি বলতে চাই ঘুরিয়ে, এই রাষ্ট্রপতি বিদেশে রপ্তানি করার উদ্যোগ যারা উপদেষ্টা চেয়ারে বসে আছে তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, রাজশাহী থেকে আমরা এত পরিমাণ আলু দেবো, ইন্ডিয়াতে রপ্তানি করুন, রপ্তানির ব্যবস্থা করুন আপনারা অতি অবিলম্বে। তাহলে দুই দিক উপকার হবে, আমাদের কৃষকও বাঁচবে, রপ্তানি করে আমাদের বৈদেশিক মুদ্রা আয় হবে। ভাইরা আমার, আপনারা যে আলটিমেটাম দিয়েছেন 72 ঘন্টা, আমি মনে করি 72 ঘন্টার প্রয়োজন নাই। সামান্য দাবি আপনাদের পূর্বের ভাড়া বজায় রাখা, এই তো দাবি, আর তো কিছু না। আমি 71 ঘোষণা করছি এবং প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, সাংবাদিক ভাইয়ের মাধ্যমে, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে, সকলকে প্রশাসনের মাধ্যমে, ইউনিসেফের মাধ্যমে আমি এই দাবি, আমাদের এই সুন্দর পরিবেশ ভাইয়ের সুস্বাস্থ্য কামনা করে ধন্যবাদ। আমি এ ব্যাপারে রাশি ভাইদের উদ্দেশ্যে একটি কথা বলি, আপনাদের হাতে